আজ আমাদের ডুয়ার্সে দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে এরকম পরিবেশ চোখের সামনে দেখলে মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে সকাল সকাল এমন পরিবেশ তো আমাদের আশেপাশে পাওয়া যায় না। চারিদিকে চিৎকার চেঁচামেচি, গাড়ি ঘোড়ার আওয়াজ, এই সব কিছুতেই সকাল থেকেই যেন একটা কোলাহল সৃষ্টি হয়। আর বাড়ি থেকে এত দূরে এইরকম জঙ্গলের মধ্যে ঘন অরণ্যে পরিবেশটাই কিন্তু আলাদা ছিল। বাড়িতে থাকলে ঘুম থেকে উঠতে কত কষ্ট হয়, আর এখানে কোনো রকম অ্যালার্ম ছাড়াই সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে স্নানটা করে নিলাম, কারণ সকালবেলা দিয়ে গেছিল ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল ভীষণ হেলদি আর টেস্টি একটা ভেজ স্যান্ডউইচ, সঙ্গে ছিল ডিম সেদ্ধ, আর চা তো ম্যান্ডেটারি। চা ছাড়া আর কি আমাদের একদম চলে না। আর ওরা কিন্তু একদম টাইম মেনটেন করে সমস্ত খাবার আমাদের ঘরে পাঠিয়ে দিত। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলার নেই, খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেস্ট ছিল। হ্যালো হ্যালো হ্যালো, আসো। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ফাংশন হবে। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। সবাই মিলে রেডি হলাম, আর দেখো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে। আর আজকে একটা স্পেশাল ব্যাপার হলো, আজকে আমরা প্রত্যেকে একই কালারের ড্রেস পরেছি। ব্ল্যাক ছিল আমাদের ড্রেস কোড, শুধুমাত্র বাচ্চাগুলো বাদে আমরা বড়রা সবাই কিন্তু কালো রঙের জামা পরেছিলাম। আর কালো রং আমার প্রচণ্ড প্রিয়, সব থেকে প্রিয় বলা যেতে পারে। তাই যেখানেই যাই না কেন কালো রঙের আউটফিটই আমার বেশি থাকে, তোমরা হয়তো খেয়ালও করবে। এরপর রিসর্ট থেকে বেরিয়ে গাড়ি ছুটে চললো আমাদের আজকের গন্তব্যে। তবে গন্তব্যে যাওয়ার আগে রাস্তায় একটা জায়গায় ভীষণ সুন্দর একটা চা বাগান দেখতে পেলাম। আর সেই চা বাগানে অসংখ্য মানুষ তাদের চা পাতা তুলছেন, যেটা ওনাদের জীবিকা আর কি। আমাদের যে ড্রাইভার দাদা, সেই দাদাকে রিকোয়েস্ট করলাম যদি আমাদেরকে এখানে একটু ফটো ভিডিও তোলার সুযোগ করে দেয়। সুযোগ তিনি করে দিয়েছিলেন। স্টার্ট, গেট সেট গো। হ্যাঁ রে, ওরা কি করবে? বাচ্চা যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর চা বাগানের মাঝখানে এত বড় একটা ড্রেনই বলা যেতে পারে, ওটা পেরোতে খুব কষ্টই হচ্ছিল। আর সবাই মিলে ওনাদের সঙ্গে আলাপ করছিলাম, কত রকমের গল্প করছিলাম, কিভাবে চা পাতা তোলা হয় সেগুলোও জানার চেষ্টা করছিলাম। আমাদের দেখে হয়তো মনে হচ্ছে কি আর এমন ব্যাপার, ওই তো কয়েকটা পাতা ছেঁড়া, কিন্তু না, এই পাতাগুলো ছেঁড়ার মধ্যেও অনেক রকমের নিয়ম আছে। কোন পাতাগুলো চা তৈরির উপযুক্ত, বা কোন পাতাগুলো কিভাবে তুলতে হবে। আর ওনাদের হাতের স্পিড বলিহারি যায়, এরকম স্পিড আমাদের হওয়ার সামর্থ্যই নেই। আর ওনাদের এত ভালো ব্যবহার, এতটা মিশুকে, সঙ্গে সঙ্গে আমাদেরকে ওনাদের এই ঝুপড়িগুলো দিয়ে দিচ্ছিলেন, নিজেরাই আবার মাথায় পরিয়ে দিচ্ছিলেন। আমার মনে হয় ওরাও বোধহয় আনন্দ পায় আমরা যদি গিয়ে একটু ওদের সঙ্গে কথা বলি, ওদের সম্পর্কে জিজ্ঞেস করি। কত কথাই যে বলছিল, আর শুধু আমি কেন, বাচ্চাগুলোর সাথেও গল্প জুড়ে দিয়েছিল। দেখো কত স্পিড ওদের হাতে, কিন্তু আমরা কিছুতেই পারছিলাম না। সামান্য চা পাতাগুলো ছিঁড়ে এই পেছনের ব্যাগটাতেই রাখতে পারছিলাম না। আসলে যার যেটা কর্ম তাকে সেটাই মানায়, সবার সমস্ত কিছু করা একদমই সম্ভব নয়। আসলে প্রতিটা মানুষের কাজের ধরন আলাদা, যে যে ধরনের কাজ করে তারা সেগুলোতেই পারদর্শী হয়, সবার পক্ষে সবটা সম্ভব হয় না। যাই হোক, ওনাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম, তারপরে ভাবলাম না, যেখানে যাওয়ার সেখানে যাই। আর এইদিকে এনাদের তুমুল অশান্তি। বাবা দাঁড়াও, ছবি তুলছি চিনির পাশে। চিনি তাকা, চিনি আমার দিকে। চিনি স্মাইল, মুখটা হলুদ হয়ে গেছে। বাবা দুজনে দাঁড়াও, দুজনে পাশে। হ্যাঁ বাবা দুজনে দাঁড়াও পাশাপাশি। চিনি এর মতো চা তোলো, চিনির মাথায় চা হবে না। চিনি বাবা আমার দিকে তাকাও, দুজনে তাকাও। বাবা দুজনে তাকাও। এই বাবা, বাবা তাকা একবার। ভিডিওটা করছিস তো? বাবা একবার তাকাও, ছবি তুলে নাও, ছবি তুলে নাও। বাস ছবি তুলে, বাস ছবি তুলে। আমার দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। এই 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 ফোনের দিকে তাকা। বাস হয়ে গেছে, চল চল চল। এই ছানা দুটো একসঙ্গে থাকা মানে এই আড়ি করছে, এই এনাদের মধ্যে ভাব হয়ে যাচ্ছে, কি যে চাইছে ওরাই জানে। এই এই চিনি এই
ছেলেটার সাথে এরকম বাজে ব্যবহার করিস কেন? কি 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 বল কি বল, তুই সবসময় গরম করিস কেন রে? হ্যাঁ, হাসি পেলে হবে না, তুমি কেন করো বলো? ও কষ্ট পায় না? তুই না ওর সাথে বাজে ব্যবহার করবি না। আমি করি আমার ছেলে, আমি করি তোর কি? আমি করি আমার ইচ্ছা, তুমি কেন করো ওর সাথে? খুব ঝগড়ুটি তো, খুব ঝগড়ুটি। তুই আমার সাথে পারবি না, কিন্তু তোর এত ক্ষমতা নেই এখনো, এখনো হয়নি। ওরা ডিম পারবি, আমি ডিম পারবো? আমি কি ঘোড়া নাকি আমি মুরগি? আমি মুরগি আর তুই হাঁস। আর ওকে ওকে ও বাচ্চা, কুকু বাচ্চা, ডলফিন। ও তুমি চিনি না, কান্দার সাথে ভাব করে নাও, কান্দাটা কত কষ্ট পায়। নাও যে ভাব করো, যে ভাব করছে, এরকম করো। গাড়িতে বসে অনেকক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি করলেন। তারপর আমি ভাবলাম ঠিক আছে একটু হাওয়া খেয়ে নিই। ওদের সাথে ঝগড়া করে আমি হেরে যাচ্ছিলাম, তাই জানলার বাইরে থেকে এরকম বেরিয়ে এসে কান খোলা নিঃশ্বাস নিতে নিতে চললাম সামনের দিকে। আজকে আমাদের গন্তব্য বক্সা জয়ন্তী, আর সেখানে যাওয়ার আগে রাস্তায় নেমে একটুখানি চায়ের ব্রেক তো প্রয়োজন, কারণ আমরা চাখোর বাঙালি। বাপি বাদে প্রত্যেকেই চা খায়। তবে হ্যাঁ, এই ট্রিপে বাপিও কিন্তু চা খেয়েছিল আমাদের সঙ্গে। এতটা পথ যাব, একটুখানি চা না খেলে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল। আর এরকম কাঁচের গ্লাসে গরম গরম চা, আর এই পরিবেশে বসে চা খাওয়া, এর মজাই আলাদা। উপভোগ করতে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল যেন। তারপর আবার জঙ্গল পেরিয়ে চললাম জঙ্গলেরই মধ্যে। ডুয়ার্স মানেই তো চারিদিকটা জঙ্গল। এইটা হলো বক্সা টাইগার রিজার্ভ। এইখান দিয়ে আমরা যাব পুরো বক্সাটাকে উপভোগ করতে করতে। যদি কপালে থাকে এক আধটা বাঘ দেখা যেতেও পারে, কিন্তু না, অতটা বাঘ দেখার কপালও ছিল না। হাতিই দেখতে পাইনি ডুয়ার্সে গিয়ে, তাতে অবশ্য কোনো অসুবিধা নেই। আমরা এসে পৌঁছালাম জয়ন্তীতে। এসে কিন্তু একটু মন খারাপই করেছিল, কেন সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এদিকে জয়ন্তীতে এসেই এই ছাগলছানাটার পেছনে আরেকজন দৌড়াচ্ছে ওর খেলার সঙ্গী ভেবে, কিন্তু সে কি আর ধরতে পারে, সে পালিয়ে গেছে। তারপর আমরা এগোলাম সামনের দিকে। এটা ছিল একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, ছোট বলা যেতে পারে না, ভীষণ সুন্দর সাজানো গোছানো বাঙালি ভাতের হোটেল আর কি। এখানেই সবাই খাওয়া দাওয়া করে দুপুরে, আমরাও এখানে খাবো। আদার্স কোনো অপশান নেই, এই একটাই রয়েছে এখানে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, দেখতে পেলাম পাহাড়। দেখ সব নদীতে পাথর, দেখ জল শেষ হয়ে গেছে। দেখ আয় দেখে নে, দেখ দেখ জল কোথায়। এতক্ষণ ধরে যেই নদীর কথা বলে বলে বাচ্চাগুলোকে আনলাম, সেই নদীতে এক ফোঁটা জলও নেই। এর থেকে মন খারাপের আর কিছু হয় কি, তোমরাই বলো। না সুনম রেগে গেছে, সুনম একটা কিচ্ছু দেখতে পাইনি। গান কোথায় গেল? বসে আছে তোমার তা পেছনে। তুই চলেছো না, বরফে চলে তো গ্যাংটক আজকে রাত্রে বেরিয়েছ। চল, আমার ভালো লাগবে না। আজকে রাত্রে গ্যাংটকে বেরিয়েছো? নিয়ে এসে আমাকে এই লোকটা দিস কালকে আছে জঙ্গল সাফারি, জিপসি গাড়ি করে ঘুরবে, তারপরে লাভা যাবে, ঠান্ডা লাগবে, ওখানে একটু পাইন ফরেস্ট দেখবে, ছবি তুলে ভিডিও করবে, 4টে গান ভেবে রাখো আজকে মুখস্থ পারবে। তুই কিছু বল। বলো না, একদম ফালতু কথা। কতবার বললাম ডুয়ার্সের থেকে অন্য জায়গায় চলো, অন্য জায়গায় চলো, কিছু তো একটু খুবই দেখতে সুন্দর জায়গা, ডুয়ার্স খুব মনোরম পরিবেশ, এত আমি যে চেয়ার। জঙ্গলে থাকতে ভালোবাসি, একটা জঙ্গলি বাঁদর, সে ওই জন্য আমার কাকাও নিয়ে এসেছে এখানে। এদিকে এসো, কথা কম বলো। না তুই কি কিছু বল, কোথায় যাবি বল, একটা ডিসাইড কর, দার্জিলিং যাবি না গ্যাংটক যাবি? আমি বরফে যেতে চাই, আমার এখন ভালো লাগছে না, কিচ্ছু নেই এখানে। তুই তো প্রথম থেকে বলিস, আমার সাথে তো ডিসকাস করিসনি কিছু। 5-6 ঘন্টা ধরে গাড়িতে চাপিয়ে নিয়ে এসে এখানে একটা শুকনো নদী আমি দেখাচ্ছি, পুরো শুকনো একটা খটখটে পাথরের এলাকা বলে নদী আছে, এটা কিছু নাই। আর এই মহিলা এর কোথাও কিছু এলো কি এলো না তাতে কোনো যায় আসে না, এর 5টা-6টা ছবি হয়ে গেল, 10টা রিলস হয়ে গেল, ওর তাতেই হয়ে যাবে, ওর ঘোড়া স্যাটিসফাইড। এইখানে বড় বড় কাঠ পিঁপড়ে আছে, সাবধান বাচ্চাদের। 10টা বাদর দেখেছি, আর কিছু দেখতে পাইনি, আর দুটো এক্সট্রা না ফাউ ছেড়ে আছে ছেড়ে আমাদের সাথে। চল আসো বাবা, আসো আসো আসো, চিনি হাই করো। এই পিঁপড়ে আছে, সাবধান। আরে
মোছেই নি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, লোক করছো কেন? যতই মন খারাপ হোক সেই দুঃখে আর পেট তো ভরবে না, তো পেট ভরার জন্য এখন খাবার অর্ডার করতে হবে। আমরা মাছ ভাতের থালি অর্ডার করেছিলাম সবার জন্য, আর থালিতে যে কত রকমের রান্না দিয়েছিল। একদিকে ছিল ডাল, উচ্ছে ভাজা, ইঁচড়ের তরকারি, আলু ভাজা, চুনো মাছের ঝাল, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর গন্ধ লেবু, পেঁয়াজ, কত কিছু। আর রান্নাগুলো কিন্তু খুব সুস্বাদু। তো হ্যাঁ করে কাঁদছে না, মামা বলছে। ছেড়ে দাও, মায়ের কাছে যাবো, বাবা ছেড়ে দাও। না না ওকে আদর করবো। ও খিদে পেয়েছে। খিদে পাইনি। হ্যাঁ না বাবা। কোনোই খাবে ছানাগুলো নদীতে জল পায়নি ঠিক আছে, কিন্তু নদীতে প্রচুর বালি পেয়েছিল, আর সেই বালিতেই নাকি ওনাদের পছন্দের খেলা। কখন থেকে দুটো লাঠি সঙ্গে করে নিয়ে বালির মধ্যে একের পর এক এটা ওটা বানিয়ে যাচ্ছে। যাই হোক, ওদের যেটাতে আনন্দ সেটাই করুক। তারপর বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে এই যে আমার মতন করে নাকি উনি একটু ছবি তুলবেন। কায়দা দেখেছো ছেলের? এই বয়সেই এত কায়দা। তবে হ্যাঁ, চারিদিকে কিন্তু কোনো গাড়ি আসছিল না, আর দরজাও শক্ত করে লাগানো ছিল। আমিও ওকে শক্ত করেই ধরেছিলাম, সেই কারণেই ভিডিওটা করার সাহস পেয়েছি। কেউ ভেবো না রিস্ক নিয়ে করেছি। আর আরেকজন পেছন থেকে উকি মারছিল। অবশেষে এই অবস্থা হয়েছিল গাড়ির। আমি বাদে আর ড্রাইভার দাদা বাদে গোটা প্রত্যেকে গাড়ির সদস্যরা এরকম ঘুমোতে ঘুমোতেই আসছিল। চিনি আবার একটু চোখ পিটপিট করছে বটে, কিন্তু ইনি তো পুরো ঘুমে একেবারে কাতর। তারপর অনেকক্ষণ আসার পর দাদাকে বললাম একটু চায়ের দোকানে দাঁড়াও, আর পারা যাচ্ছে না। উনি তাই বেছে বেছে একটা ভালো চায়ের দোকানে আমাদেরকে নিয়ে এলেন। আর আসার সঙ্গে সঙ্গেই এরকম গরম গরম ধোয়া ওঠা ভাঁড়ের চা অসাধারণ খেতে ছিল। চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের পথে। সন্ধে হয়ে এসেছে অনেকক্ষণ, এবার রিসর্টে ঢুকে দেখা যাক কি হয়। ফ্রেশ হলাম, রুমে এসে দেখি আমাদের সন্ধ্যের স্ন্যাক্স দিয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই আর চা। আর এইটা ছিল বাচ্চাদের সব থেকে পছন্দের খাবার। দুজনে মিলে মহা আনন্দে এই আলু ভাজা খেয়েই যাচ্ছে, ওদেরকে আর আটকানো যাচ্ছে না। তারপর বেশ অনেকটা রাত হয়েছে, সারাদিন প্রচুর ধকল গেছে। চিনি তো ঘুমিয়েই পড়েছে না খেয়ে, আর আজকে এনাকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছি সুনামদিকে, তাই ওই আনন্দ করে যত্ন করে ওকে খাইয়ে দিচ্ছে। আমি আর সেই জায়গাতেই যাইনি, আর চিনি অঘোরে ঘুমোচ্ছে। এরপর এলো আমাদের রাত্রের খাবার। খাবারের মধ্যে ছেলেদের একটু ভাত ডাল বেঁচে ছিল, আর আমরা কিন্তু কোনো খাবার নষ্ট করিনি। যেগুলো এক্সট্রা ছিল পরের দিন সকালে আবার খাওয়া হয়ে গিয়েছিল। আজকে রাতে ডিনারের মেনুতে ছিল ইন্ডিয়ান ফ্রাইড রাইস আর চিকেন কষা। ওই যে বললাম রান্না নিয়ে কোনো কথা হবে না, যতবার খাবো ততবার বলবো। খাওয়া দাওয়া করে আজকে কিন্তু শুয়ে পড়বো, কারণ আগামীকাল খুব ভোরবেলা আমাদের বেরোতে হবে জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তো সেটাও একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখনও আরও দুটো ব্লগ বাকি রয়েছে ডুয়ার্সের। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে, আর কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। কিন্তু তোমাদের জন্যই এত দূর ঘুরতে গিয়েও এত কষ্ট করে প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। আজকের মতো এখানে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।